হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আমি মেরাজুল হক স্বপন বরাবরের মতোই আপনাদের সামনে আরও একটি নতুন ব্লগ নিয়ে চলে আসলাম। আজকের ব্লগটি হচ্ছে আমাদের ঐতিহ্যবাহী কুন্ডু মেলা নিয়ে। আর এই কুন্ডু মেলার কথা বলতেই আমাদের একটা কথা মনে পড়ে যায়। কথাটা হচ্ছে এই কুন্ডু মেলার সাথে আমাদের শৈশবের একটা সম্পর্ক আধু রয়ে গেছে। কেননা খুব ছোট্টবেলায় যখন এই কুন্ডু মেলা আমাদের মাথায় আসতো যে কুন্ডু মেলা আছে বা এই কয়দিন পরে কুন্ডু মেলা আসবে, এই জিনিসটা জানার আগে থেকেই এই জিনিসটা আমাদের মাথায় আসার পর থেকেই কুন্ডু মেলা আসবে এই চিন্তা করতে করতে আমরা দিন পার করে দিতাম। বন্ধুবান্ধবকে বলতাম ওই দিন কুন্ডু মেলা, এমক দিন কুন্ডু মেলা হবে, আমরা কুন্ডু মেলায় যাব, সবাই মিলে একসাথে আনন্দ ফুর্তি করব, ইত্যাদি ইত্যাদি বিভিন্ন কিছু পরিকল্পনা আমাদের মাথায় থাকতো। বিশেষ করে এই যে ভ্যাট দেখতে পাচ্ছেন আপনারা, কুন্ডু মেলার এই ভ্যাট শৈশবকালে আমাদের জন্য ছিল একটা স্বপ্ন। কুন্ডু মেলায় আসবে, সব বন্ধুবান্ধবরা মিলে 5 টাকা 10 টাকা 20 টাকা করে দিয়ে কুন্ডু মেলা থেকে ভ্যাট আনবো, তারপর সেই ভ্যাট দিয়ে আমরা ছোটোখাটো টুর্নামেন্ট খেলবো। এগুলো ছিল একটা স্বপ্নের মতো। তারপর আপনারা দেখতে পাচ্ছেন এখানে বিভিন্ন ধরনের আচার, সবসময় বরাবরের মতোই আমাদের এখানে বিভিন্ন ধরনের আইটেম আসে। আচার, ঝালমুড়ি আছে, পাশাপাশি মেলা তো ভরপুর মেলা। আর বিশেষ করে এই যে এই গাড়িগুলো ছিল আমাদের ছোটোবেলার একটা স্বপ্ন। কেননা আমাদের ছোটোবেলা মেলা মানেই ছিল একটা বন্দুক, একটা গাড়ি, একটা বাঁশি আর একটা ঘুড়ি। এই নিয়ে হচ্ছে আমাদের ছোটোবেলায় কুন্ডু মেলা ছিল। আচ্ছা, যাই হোক, আপনারা দেখতে পাচ্ছেন ওপরে ধাউসগুড্ডি উড়াচ্ছে। এই ধাউসগুড্ডি আমাদের ছোটোবেলায় স্বপ্নের মতো ছিল। আর এই দেখতে পাচ্ছেন আপনারা বাচ্চারা খেলনা, বিশেষ করে মেলার সবচেয়ে সুন্দর জিনিস সেগুলো হচ্ছে কাঠের ফার্নিচার। আমাদের মেলায় আগে অনেক ধরনের ফার্নিচার উঠতো, খাট, তারপর ওয়ার্ড্রপ, আলমারি, আলনা ইত্যাদি বিভিন্ন ধরনের ফার্নিচার উঠতো। যদিও পর্যায়ক্রমে এগুলো এখন কমে গেছে, কিন্তু তারপরও এই দেখেন সুন্দর সুন্দর আসবাবপত্র আছে। আচ্ছা, যাই হোক, মেলার সবচেয়ে সৌন্দর্যের যে জিনিসগুলো সেই জিনিসগুলো হচ্ছে মহিলাদের বিভিন্ন চুড়ি, গহনা ইত্যাদি, বাচ্চারার খেলনা। পাশাপাশি এই যে পাখাগুলো দেখতেছেন, ছোটোবেলায় যখন আমাদের গার্জিয়ানরা আমাদের মেলায় নিয়ে যেত, আমাদেরকে বিভিন্ন জিনিস কেনাকাটা করে দিত, গাড়ি, বন্দুক বা দেখা যাচ্ছে আপনার ঘুড়ি ইত্যাদি অনেক কিছু কিনে দিত। কিন্তু তাদের জন্য একটা জিনিসই তারা নিয়ে আসতো, সেটা হচ্ছে হাত পাখার পাশাপাশি এই যে আপনারা দেখতে পাচ্ছেন মেলার যে বিভিন্ন খাবার দাবার, মট আছে, খই আছে, চিরা আছে ইত্যাদি, যে গুড়ের জিলাপি আছে, এই জিনিসগুলো ছিল আমাদের পরিবারের জন্য বা প্রত্যেকটা পরিবারের জন্য একটা শখের খাবার। সবাই এগুলা সাথে করে নিয়ে আসতো। তো বরাবরের মতো আমিও পুরো মেলা ঘুরে ভাবলাম বাড়ির জন্য কিছু খাবার দাবার নিয়ে যাই, তারপর নিলাম এবং চলে আসলাম। আর বরাবরের মতোই আমার ব্লগগুলো কেমন হয় অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। আমাদের কুন্ডু মেলাটা কেমন তাও জানাবেন। ধন্যবাদ।